আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বাংলাদেশে একটা খারাপ প্রচলন আছে, যেটা আমরা কখনোই বলি না। আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা নিজেদের পরিবর্তন করি না। ইলেকশন আসলে আমরা টাকাওয়ালা নেতার পিছে ঘুরি এবং তার টাকা দেধারসে খাই, ফুর্তি উড়াই। ভোট আমাদের কাছে টাকা খাওয়ার একটা উৎসব হয়ে যায়। আমাদের দেশের জনগণের কাছে ভোট আসলে যেন সবাই না, কিছু পার্সেন্ট লোকের মধ্যে খুব আনন্দ বিরাজ করে। তারা খুব নেতার পিছে পিছে ঘুরে টাকা খায়। আর আমরা জনগণ ইলেকশন হওয়ার পরে সেই নেতার কাছ থেকে উন্নয়নের আশা করি। কিভাবে উন্নয়ন হবে ভাই? সামান্য একটা ইউনিয়নের কাউন্সিলর হতে গেলে বাংলাদেশে 20 লাখ খরচা করা লাগে। সেই 20 লাখ কে খায়? আপনার আমার মতো সাধারণ মানুষরাই খায়। আমাদের দেশে দুর্নীতিবাজ কারা তৈরি করে? আমাদের দেশের জনগণরাই তৈরি করে। কেন জানেন? ওই যে আমরা আগে খাই, পরে তারা আমাদের খায়। আমরা যদি না খেতাম, আমরা যদি টাকাওয়ালা শক্তিশালী নেতা না দেখতাম, আমরা যদি সৎ ভদ্রলোক একজনকে নেতার আসনে বসিয়ে তাকে ফ্রিতে পাস করাইতাম, তাহলে আমাদের দেশে শৃঙ্খলা ফিরে আসতো। জনগণ উন্নয়নের সুবিধা ভোগ করত এবং কিছুটা হলেও দুর্নীতিমুক্ত রাখা যেত, আশা করা যেত। আমরা তো ভালো নেতা তৈরি করি না, আমরা তৈরি করি দুর্নীতিবাজ। আমরা তৈরি করি চোর। সবচাইতে বড় চোর আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে। এই চোরকে যতদিন পরিবর্তন না করবেন, ততদিন দেশ পরিবর্তন হবে না। প্রত্যেকটা নাগরিককে সচেতন হওয়া দরকার। ভোটের সময় আমরা যাতে টাকাওয়ালা এবং টাকার পিছে না ছুটি। আমাদের নিজ নিজ এলাকায় যে সৎ লোকগুলা আছে, যারা দেশ নিয়ে কাজ করতে চায়, যারা সমাজের উন্নয়ন নিয়ে কাজ করতে চায়, সেই সব লোককে আমরা নেতা হিসাবে নির্বাচিত করি এবং সুফল ভোগ করি। যদি আমরা সেটা না করি, তাহলে আমাদের আজীবন চোর এবং দুর্নীতিবাজদের কাছ থেকে নিস্তার নাই। কখনোই আমরা নিস্তার পাবো না। তাই সবচাইতে বড় পরিবর্তন আসা দরকার আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে। ভোট আসলে যাতে আমাদের ভোটটি আমরা টাকার বিনিময়ে বিক্রি না করি। আমরা যাতে টাকার কাছে আমাদের বিবেককে বিক্রি না করে দিই। আমরা যদি বিবেক বিক্রি করে দেই, তো ওরা বিবেক নিয়ে ব্যবসা করে, ওরাও তখন দুর্নীতি করবে, চুরি করবে, দেশের অর্থ বাইরে পাচার করবে। যত ধরনের অপকর্ম আছে তারা করবে। আর সেটা করার সুযোগ আমরাই তৈরি করে দিই। আমাদের জনগণের সচেতন হওয়া দরকার। আগামীতে আমাদের আগামী প্রজন্মকে এক নতুন স্বচ্ছ বাংলাদেশ উপহার দিতে চাইলে সবচাইতে বড় পরিবর্তন আমাদের জনসাধারণের মধ্যে আসা দরকার। যে দেশে নাগরিকরা সচেতন, সেই দেশ তত সমৃদ্ধ এবং উন্নত। আমাদের সচেতন হতে হবে। দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।